সপ্তদশ শতকে নদিয়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে ছিল রণ ডাকাতের দাপট। শোনা যায় ডাকাতিতে যাওয়ার আগে এক কালীমাকে পুজো দিয়ে বেরোতো রণ ডাকাত। সেই কাজে সফল হতো ওই দস্যু। ওই দেবীর স্মরণে কাজ হতো বলে এই মায়ের নাম সিদ্ধেশ্বরী। রণ ডাকাতের মৃত্যুর পর দেবীর পুজো পাঠ বন্ধ হয়ে গিয়েছিল। এই সময় রাজা কৃষ্ণচন্দ্র রায় দেবীর স্বপ্নাদেশ পান। তারপর মন্দির প্রতিষ্ঠা হয় রানাঘাটে। মন্দির স্থাপনের পর থেকে নাকি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বেশ কিছু সমস্যা মিটে যায়। দেবীর এই মাহাত্ম্য মুখে মুখে ফিরতে থাকে জেলায়। সেই থেকে সিদ্ধেশ্বরী মা পূজিত হয়ে আসছেন রানাঘাটে। শুরুর দিকে দেবীর মৃন্ময় রূপ থাকলেও পরে তৈরি হয় কোষ্টি পাথরের মূর্তি। মন্দিরে যে মাটির মূর্তিটা ছিল সেটা বিজাতীয় দোষে ষষ্ঠ। এই মূর্তিটি তখন বিসর্জিত করা হয়, মৃন্ময় মূর্তি আগের যে এই মূর্তিটি তখন প্রতিষ্ঠা করা হয়। শ্যামা পুজোর রাতে মন্দিরের ছবিটা বদলে যায়। বহু দূর থেকে দর্শনার্থীরা আসেন মায়ের মন্দিরে। সাত বছর ধরে আমি আসি মায়ের এখানে পুজো দিতে। মা আমাদের জাগ্রত বলেই আমি এখানে পুজো দিতে আসি। মায়ের নাম স্মরণ করলেই সিদ্ধি লাভ। সেই অপার বিশ্বাস থেকে ডাকাতের হাত ধরে তৈরি সিদ্ধেশ্বরী কালী এখন সাধারণের কাছে তীর্থ। রানাঘাট থেকে ক্যামেরায় কাজল বিশ্বাসের সঙ্গে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।